নমস্কার। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজকের বিষয়টা হচ্ছে কি আপনি যেরকম চিন্তা ভাবনা করবেন, আপনি কাজও রেজাল্টও সেরকম পাবেন। এজ এ এক্সাম্পল আমরা যদি খুব ছোট, ছোট জিনিস ভাবি, তো আমরা সেই ছোটভাবেই সাকসেস হবো। আমরা যদি খুব বড় চিন্তা করি, তো আমরা খুব বড় অনেক দূর পর্যন্ত যেতে পারবো। তো মেইন সমস্যাটা হচ্ছে গিয়ে থিংকিং এর। আমরা খুব ছোট ১ম থেকে আমাদের ছোট অবস্থা থেকে শেখানো হয়েছে। আমাদের পড়াশোনা করতে হবে, একটা ডিগ্রি নিতে হবে, চাকরি করতে হবে। এটা ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম। বাট বিদেশে শেখানো হয় কিভাবে এন্টারপ্রেনিউর হবেন, কিভাবে আপনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবেন, এটা বিদেশে শেখানো হয়। তো আমাদের গতানুগতিক ছোট থেকে আমাদের শেখানো হয় একটা আমাদের ডিগ্রি করতে হবে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, তারপর একটা ছোটখাটো চাকরি। এই আমাদের ক্যালকুলেশন করে ব্রেনে ঢুকে দেওয়া হয়েছে। তো আমরা সেইটি নিয়েই অভ্যস্ত। এবং আমরা আশেপাশে যেটুকু দেখি, ওরই মধ্যে দেখে আমরা অভ্যস্ত। আমরা বড় চিন্তা ভাবনা করতে অভ্যস্ত নই। বিকজ আমরা সে জায়গায় পৌঁছাইনি। আমার বন্ধু-বান্ধব মহলটা যদি গরিবদের সঙ্গে কাটে, তো আমার চিন্তা ভাবনা সেইরকম হবে। আমাদের ওঠা বসা যদি আমার ধনী লোকের মধ্যে হয়, তো আমার চিন্তা ভাবনাটাও ধনী হবে। তো ব্যাপারটা টোটালটাই থিংকিং প্রসেস। যে আমি কি চিন্তা করছি, কিভাবে চিন্তা করছি। যদি আমরা খুব বড় চিন্তা করতে, দেখুন চিন্তা করতে কোনো টাকা পয়সা লাগে না। জাস্ট বড় স্বপ্ন দেখা, বড় চিন্তা করা। এই বড় চিন্তা করার জন্য আপনাকে বড় একটা মন লাগে যে আমাকে বড় চিন্তা ভাবনা করতে হবে। আপনি বড় চিন্তা করুন, দেখবেন অবশ্যই আপনি বড় সাকসেসফুল মানুষ হবেন। তার আগে আপনাকে একটা বড় চিন্তা করতে হবে যে হ্যাঁ, আমি জীবনে এইটা করব, এইটা করব, এইটা করব, এটা আপনাকে চিন্তা করতে হবে। আগে আপনাকে মাইন্ডসেট করে নিতে হবে যে আমি একটা বড় সফল ব্যবসায়ী হব। আগে ভাবতে হবে, তবে আপনি পারবেন। এর আগে না হলে আপনি পারবেন না। আপনি যতক্ষণ না ভাবছেন যে আমাকে বড় ব্যবসায়ী হবে, খুব বিশাল ব্যবসায়ী হতে হবে, দেশের মধ্যে নাম করা ১ ১০ জনের মধ্যে একজন হতে হবে, তখন কিন্তু আপনাকে বড় চিন্তা ভাবনা করতে হবে। ছোট চিন্তা ভাবনা, নেগেটিভ চিন্তা ভাবনা হবে না। দেখুন ২ জন বন্ধু, দুজনই সেম কোয়ালিফিকেশন একটা ব্যাংকের এমপ্লয়ি হলো। একজন ভাবছে আমি প্রমোশন নেব কিভাবে, আরেকজন ভাবছে আমি এই মতন কোম্পানি খুলবো কিভাবে। তো দুটো চিন্তা ভাবনা। একজন সেই কোম্পানিতে সেই পোস্টে থেকে গেল, আরেকজন সেম ইন্ডাস্ট্রিয়াল খুলে নিল, ফ্যাক্টরি খুলে নিল। বিকজ চিন্তা ভাবনা চিন্তা ভাবনার পজিটিভিটি, পজিটিভ চিন্তা ভাবনা, বড় চিন্তা ভাবনা। এপিজে আব্দুল কালাম কিছু না, পেপার বিক্রি করতেন, বাট ওনার চিন্তা ভাবনা ছিল আকাশ ছোঁয়া। তাই উনি আজকে সফল রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান। এসআরকে শাহরুখ খান কোনো না কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, না সিনেমা ব্যাকগ্রাউন্ড, না কোনো মানে কি বলবো, যে কোনো বড় ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি। বাট উনি আজকে একজন সফল অভিনেতা এবং কিং অফ দা বলিউড। কেন? চিন্তা ভাবনা ওনার খুব হাই ছিল, থিঙ্কিং ছিল। তো চিন্তা ভাবনা থেকেই আপনার সব থেকে বড় মূলধন যে পজিটিভ চিন্তা করুন, বড় চিন্তা করুন। হ্যাঁ, স্বপ্ন দেখতে কিন্তু বড় সাহস লাগে যে হ্যাঁ, বড় স্বপ্ন দেখবো। অ্যাকচুয়ালি আমরা যে আশেপাশে আমাদের যে আবহাওয়াটা না বড় চিন্তা ভাবনা করতে দেয় না। তাই নিজেকে একটু আলাদা সরিয়ে রাখুন। সরিয়ে রেখে বড় পজিটিভ চিন্তা ভাবনা করুন। ওই পড়াশোনা করবো, ডিগ্রি নিবো, চাকরি নেবো, এই গতানুগতিক রাস্তা ছেড়ে এর বাইরে বেরিয়ে আসুন। বাইরের জগৎটা বিশাল জগৎ আছে। চিন্তা ভাবনা করতে কোনো পয়সা লাগে না। বাট চিন্তা ভাবনা যখন আপনার মাইন্ডে চলে আসবে, তখন সেই অনুযায়ী আপনার মাইন্ড কিন্তু কাজ করবে। যখন আপনি বড় চিন্তা ভাবনা করবেন, আপনার মাইন্ডও কিন্তু সেই অনুযায়ী কাজ করবে। আপনি আপনার মাইন্ডকে ছোট কাজের জন্য চিন্তা ভাবনা করলে সে আপনাকে ছোট কাজের জন্যই অর্ডার করবে। আপনার মাইন্ডকে যদি কোনো বড় প্রজেক্টের জন্য চিন্তা ভাবনা করবেন, তো আপনার মাইন্ড সেই রকমই আপনার অর্ডার দেবে। সমস্ত কাজ হচ্ছে গিয়ে ব্রেনের। আমরা ব্রেনকে কিভাবে আমরা নিতে পারছি, মানে এবং ব্রেনে কিভাবে চিন্তা ভাবনা করতে পারছি। যদি পজিটিভ বড় চিন্তা ভাবনা করি, তো অবশ্যই আমরা বড় হব। দেখুন আজকে যত সাকসেসফুল মানুষ হয়েছেন, সব শূন্য থেকে শুরু করে বড় হয়েছেন। জিরো থেকে শুরু করেছেন বড়, হ্যাঁ ব্যর্থ হয়েছেন, বারবার ব্যর্থ হয়েছেন, বাট চেষ্টা চালিয়ে গেছেন। তো আপনাকে জীবনে বড় হতে হলে ফার্স্ট জিনিস যেটা প্রয়োজন, পজিটিভ বড় চিন্তা ভাবনা। বড় চিন্তা ভাবনা না করলে আপনি কোনোদিন বড় হতে পারবেন না। আর বড় চিন্তা ভাবনা তখনই আপনি করতে পারবেন যখন আপনার সার্কেলটা সেই লেভেলের হবে। খুব আপনি ধনী, ভালো, ভালো উদ্যোগপতি, ভালো, ভালো এন্টারপ্রেনিউর সঙ্গে মেলামেশা করবেন, তখন আপনার চিন্তাভাবনা সেই কোয়ালিটির হবে। কিন্তু আপনি যদি একটা লোয়ার মিডল ক্লাস লোকের সঙ্গে মেলামেশা করেন, তো আপনার চিন্তাভাবনা সেই পর্যায়ে থাকবে। তো সবসময় যে আপনার যে পরিবেশটা খুব হাই প্রোফাইল রাখবেন। এন্টারপ্রেনিউর, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সফল ব্যক্তি তাদের সঙ্গে পরামর্শ করুন, তাদের সঙ্গে বন্ধুত্ব করুন, তাদের সঙ্গে উদ্বোধন করুন। উনাদের কাছ থেকে আপনি যে সাজেশন পরামর্শটা পাবেন, ওটা কিন্তু আপনাকে সাকসেস বানিয়ে ছাড়বে। আর ওদের সঙ্গে যে ওদের যে মতামত, ওনারা কিভাবে কথা বলছেন, ওনাদের চালচলন, সমস্ত কিছু শেখার আছে। তাই বলছি যে পজিটিভ চিন্তা ভাবনা করুন। দেখুন আপনি কয়লার খাদানে এমনি গিয়ে ঘুরে আসুন, দেখবেন আপনি গায়ে কালো রং নিয়ে আসবেন।
আর একটা পারফিউম দোকানে যান, কিছু না লাগিয়ে, কিছু না টাচ করেও আপনি যখন ফিরবেন তো আপনার গা থেকে সেন্ট বেরোবে। তো সেটা আপনার পরিবেশে, আপনি কেমন পরিবেশে মেলামেশা করছেন তারই রেজাল্ট। তো আপনার পজিটিভ চিন্তা ভাবনা করতে তো কোনো পয়সা লাগে না বস। পজিটিভ চিন্তা ভাবনা করুন যে আমাকে নিজেকে আরো আপগ্রেড হতে হবে। আর সবসময় ব্রেনকে ঠান্ডা রেখে আপনি চিন্তা ভাবনা করুন যে আমাকে আরো বড় হতে হবে, অনেক বড় হতে হবে। শুধু কোটি টাকা ভাবলে হবে না, কয়েক হাজার কোটি, কয়েক বিলিয়ন ডলার কামাতে হবে। আমরা নিউজে শুনি এত বিলিয়ন ডলার ও কোম্পানি ইনকাম করেছে, ও কোম্পানি, আমরা শুনতে অভ্যস্ত, বাট আমরা করতে অভ্যস্ত নয়। কেন? আমরা চেষ্টা করি না। আমরা শুনতে অভ্যস্ত, চেষ্টা আমরা কোনোদিনই করি না। জেদ ধরুন, চেষ্টা করুন, বড় চিন্তা ভাবনা করুন। যতক্ষণ চিন্তা ভাবনা বড় করবেন তো দেখবেন আপনি ১-২ মাস পরেই আপনি নিজেই চেঞ্জ হয়ে গেছেন। একটা বড় চিন্তা ভাবনা করুন, ইয়েস আমি একটা ইন্ডাস্ট্রিয়াল একটা ফ্যাক্টরি করে ছাড়বো। একটা ১০০ কোটি টাকা পার মান্থ ১ কোটি টাকা ইনকাম করব। এই চিন্তা করুন। আপনি যখন পার মান্থ চিন্তা করেন আমি ৫০,০০০ টাকা ইনকাম করলে না, তো আপনার মাইন্ড সেটাই কাজ করবে। ৫০,০০০ এর জন্যই কাজ করবে। আপনি যদি মাসে চিন্তা করেন আমাকে ১ কোটি টাকা মাসে কামাতে হবে, তো আপনার ব্রেন ১ কোটি টাকার জন্য কাজ করবে। সো চিন্তা ভাবনাটা বড় করুন, দেখবেন আপনার সাফল্য খুব তাড়াতাড়ি আসবে এবং খুব বড় সাফল্য আসবে। আমি অনেক উদাহরণ দিতে পারতাম। উদাহরণ দিয়ে কোনো লাভ নেই। যেটা বাস্তব আমি সেটাই বলছি। চিন্তাভাবনা থেকে বদলান। পজিটিভ চিন্তাভাবনা করুন। আর আশপাশের যে আপনার পরিবেশের বন্ধু-বান্ধবের সার্কেলটাকে চেঞ্জ করুন। একটু পজিটিভিটি, একটু হাই প্রোফাইল মেলামেশা। আমি বলছি না যে গরিবের সঙ্গে আপনি বন্ধুত্ব রাখবেন না। সেটা বলছি না। সবার সঙ্গে সম্পর্ক রাখুন, বাট আপনার যে ফ্রেন্ড সার্কেলটা হবে খুব হাই প্রোফাইল হবে। তবে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সাকসেস হবেন। আদারওয়াইজ পৃথিবীর কোনো ক্ষমতা নেই আপনাকে সাকসেস করিয়ে দেবে। বড় সার্কেলে মেলামেশা করবেন এবং খুব পজিটিভ চিন্তা ভাবনা করবেন যে হ্যাঁ আমি একটা বড় কিছু করে ছাড়বো, মাসে ১ কোটি টাকা ইনকাম করবো। এই সাইনটা ব্রেনকে দিয়ে দিন, তো ব্রেন অটোমেটিক আপনাকে রাস্তা দেখিয়ে দিবে। রাস্তা আপনাকে ব্রেন দেখিয়ে দেবে। আপনাকে আগে চিন্তা করতে হবে, স্বপ্ন দেখতে হবে। এটা স্বপ্ন না দেখা পর্যন্ত কোনোদিন সাকসেস করতে পারবেন না। বড় চিন্তা ভাবনা করুন, বড় এবং পজিটিভ চিন্তা ভাবনা করুন। শুধু চিন্তা করলেই হবে না। যখন চিন্তা ভাবনা করার সঙ্গে সঙ্গে ব্রেন আপনাকে সাইন দিয়ে দিবে, সিগন্যাল দিয়ে দিবে। তো সেই অনুযায়ী আপনাকে চেষ্টা করে যেতে হবে। ইয়েস আমি পারবো, আমার দ্বারাই হবে। আমরা খবর শুনতে অভ্যস্ত বলে আমরা খবর শুনি। অমুক কোম্পানি এত বিলিয়ন ডলার ইনকাম করেছে, অমুক কোম্পানি এত লাখ কোটি টাকা ইনকাম করেছে, বাট আমরা পারি না কেন? আমরা শুনি সেটা খবরই হয়, বাস্তব হয় না। এটা আমাদের থিঙ্কিং। কিন্তু না, আমরা যদি সেইভাবে চিন্তা করি তা আমরাও পারবো। তো বস আজ থেকে পজিটিভ চিন্তা করুন, ভালো চিন্তা করুন। দেখবেন যত বড় চিন্তা করবেন আপনার ইনকামও কিন্তু তত বড় হবে। টোটাল খেলাটাই কিন্তু ব্রেনের, অন্য কিছুর না। আপনি আপনার নিজের বড় শত্রু, কেননা আপনি নিজের জন্য নিজে বড় ভাবেন না। যবে থেকে নিজে বড় ভাবনা শুরু করে দিবেন, দেখবেন ৩টা মাস ভাবুন, অটোমেটিক ব্রেন আপনাকে সিগন্যাল দিয়ে দিবে কিভাবে বড় হতে হবে। সো বড় ভাবুন, বড় কিছু করুন। নমস্কার।